আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হুনাইনে যখন যুদ্ধ সংঘটিত হয়েছে, হুনাইনে যুদ্ধ করেছেন তায়েফবাসীরা মহিলা পুরুষ সব তায়েফবাসীরা মিলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। যুদ্ধ এক পর্যায়ে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। কি করেছেন? মুসলমানদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছেন। আত্মীয়তার সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় একটা দৃষ্টান্ত দিচ্ছি। এই তায়েফবাসীর মধ্যে অনেকে পলায়ন করেছে, আবার অনেকে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেছে ৬০০০ বন্দী। যারা বন্দী হয়েছে তাদের সংখ্যা ছিল ৬০০০। এর মধ্যে কিছু ছিল নারী মহিলা, কিছু ছিল নারী। এই কিছু নারীর মধ্যে একজন নারী ছিল, সে বারবার সাহাবীদেরকে বলতেছে যে তোমরা একটু আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে যাও, আমি মুহাম্মাদের পরিচিত, আমি মুহাম্মাদের আত্মীয়, আমি মুহাম্মাদের বোন হই। কি হই? মুহাম্মাদের বোন হই। অথচ যুদ্ধ করতে আসছে মুহাম্মাদের বিরুদ্ধে। কার বিরুদ্ধে? মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। সে কিন্তু মুহাম্মাদের বলতেছে মুহাম্মাদের বোন হয়, দাবি করতেছে। এখন বলেন তো যে সাহাবীরা কি রাসূলের কাছে তাকে নেবে? হ্যাঁ, সে শত্রু বলতেছে আমাকে কিন্তু তার কাছে নিয়ে যাও, বারবার বলতেছে, কিন্তু সাহাবীরা কর্ণপাত করতেছেন না। তার বারবার বলার কারণে বারবার একজন সাহাবী রাসূলের দরবারে গিয়ে রাসূলের কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন মহিলা যুদ্ধ করতে সে যারা বন্দী হয়েছে তাদের মধ্যে যে সমস্ত নারীরা বন্দী হয়েছে, বন্দী নারীর মধ্যে একজন নারী আছে, সে বারবার বলতেছে যে আমি মুহাম্মাদের বোন হই, তোমরা আমাকে একটু মুহাম্মাদের কাছে নিয়ে যাও, মুহাম্মাদের সাথে আমার কিছু কথা আছে। এই কথা বলার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ঠিক আছে, তাহলে তাকে আমার কাছে নিয়ে আসো। কি করো? আমার কাছে নিয়ে আসো। দেখেন কত দয়ালু নবী, কত দয়া তার মধ্যে, কত মায়া। যখন ওই মহিলাকে আল্লাহর হাবিবের কাছে নিয়ে আসা হলো, আসার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকিয়ে বলতেছেন, আপনাকে আমি চিনতেছি না, আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় যদি দিতেন। ওই মহিলা বলতেছে, ও মুহাম্মদ, তুমি কি আমাকে চিনলা না? আমাকে তুমি চিনতেছ না? আমার নাম হলো সাইমা, আমার বাড়ি তায়েফ, আমার মায়ের নাম হলো হালিমাতুস সাদিয়া, তুমি ছোটবেলায় আমার মায়ের দুধ পান করেছো, আমি হলাম তোমার দুধ বোন, বড় বোন, আমি হলাম সাইমা। এই কথা শোনার সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা ছিলেন। যখন এই কথা শুনেছেন, কথা শোনার সাথে সাথে তিনি বসা থেকে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন না? কেন দাঁড়িয়ে গেলেন? সম্মান করেছেন কি কারণে? তিনি তার পরিচয় দিয়েছেন তার বড় বোন, দুধ বোন, যদিও আপন বোন না, কিন্তু দুধ বোন। একটা মাসালা জেনে রাখেন, যদি আপনার মায়ের বুকের দুধ কোনো কেউ পান করে থাকে ছোটবেলায়, সে হবে আপনার দুধ বোন অথবা দুধ ভাই। আপনার মায়ের সাথে সে দেখা করতে পারবে। যদি সে মেয়ে হয়, আপনি তাকে বিবাহ করতে পারবেন না, আপনিও তার সাথে দেখা করতে পারবেন, সে আপনার সাথে দেখা করতে পারবে। অর্থাৎ আপন ভাই বোন আর দুধ বোনের হুকুম কিন্তু এক। কথা বোঝা যাচ্ছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে চাদর ছিল, চাদরটা খুলে তার সামনে বিছিয়ে দিলেন আর বললেন, ও আমার বোন, আপনি চাদরের উপরে বসেন। দিন আমরা মেহমান আসলে চাদর বিছিয়ে দিন, আমরা ঘরে নতুন চাদর বিছাই না? কি বিছাই নাকি? মেহমান আসলে, বাড়িতে মেহমান আসলে একটু কি করবেন? ঘরটাকে একটু পরিপাটি রাখবেন, সাজায় গুছিয়ে রাখবেন, পারলে একটু খুশবু ব্যবহার করবেন। এখন তো কিনতে পাওয়া যায় রুম স্প্রে, হ্যাঁ পাওয়া যায় না? রুম স্প্রে পাওয়া যায়, একটু মারবেন যাতে একটু ঘ্রাণ আসে। দেখেন, সে পরিচয় দিয়েছে, যদিও সে শত্রু, যদিও সে কি শত্রু, পরিচয় দিয়েছে সে দুধ বোন। কি পরিচয় দিয়েছে? দুধ বোন। যখন সাইমা এখানে বলছেন যে আমি হালিমাতুস সাদিয়ার মেয়ে সাইমা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করতেছেন, আপনি কি চান? বলতেছে, তোমার লোকেরা তো আমাকে বন্দী করেছে, আমি মুক্তি চাই। সে কিন্তু মুসলমান না, সে কিন্তু কি না, সে কিন্তু মুসলমান হয়তো হয় নাই, সে কিন্তু কাফের। যুদ্ধ করতে আসছে কার বিরুদ্ধে? নবীর বিরুদ্ধে। মাফ চাইতেছে কার কাছে? নবীর কাছে। যার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে তার কাছে মাফ চাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে
সাহাবীদেরকে বলতেছেন, ও সাহাবীরা তোমরা কি বলো? যেহেতু সাহাবীরাও যুদ্ধ করেছেন, তাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন বন্দীকে মুক্তি দেবেন, সেই ক্ষেত্রেও সাহাবীদের পরামর্শ চাইলেন। সাহাবীরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেটা করেন আমরাই তাতে সন্তুষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, যাও, তোমাকে আমি মাফ করে দিলাম। শুধু মাফ করে দিবেন এখানে শেষ নয়, আল্লাহর হাবিবের কাছে যা কিছু সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, খাদ্য ছিল, সব কিছু দিয়ে একটা বাহনের উপরে তাকে বসাইয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, অর্ডার করলেন, তোমরা তায়েফ পর্যন্ত আমার বোনের সাথে যাবে, তার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিয়া তারপরে তোমরা আসবে। সুবহানাল্লাহ বলেন না? এটা হলো কি? বোনের সম্পর্ক রক্ষা। বোনের, সে কি বোন ছিল বলেন তো? আপন বোন, দুধ বোন। আর আমরা কি করি? মায়ের পেটের বোনকে আমরা সম্পদ থেকে বঞ্চিত করি, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মায়ের পেটের বোনকে আমরা সম্পদ থেকে বঞ্চিত করি, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ বোনকে কি সম্মান করেছেন, কি তাকে অধিকার দিয়েছেন।